খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। ওয়ালা তাজহারু বিল কওলি কাজহরি বাযিকুম লিবাযিন। আর নবীর সামনে বসে তোমরা যেরকম একে অপরের সামনে চিল্লাচিল্লি করো, ডাকাডাকি করে, এরকম ডাকাডাকি করবেন না। এমনটা যদি করো আনতাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, কিতাল, যত ইবাদত করেছো সব বরবাদ হয়ে যাবে। আনতুম লা তাশউরুন, টের পাবি না। কি মায়া নবীর জন্য, ঠিক না? ঠিক। শুধু কি এটা, আল্লাহর নবী তাহাজ্জুদ পড়তে উঠবেন, কি আদর করে আল্লাহ ডাকছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কামলিওয়ালা। চাদর গায়ে দিয়ে শুয়েছিলেন। কুমিল লাইলা ইল্লা কালিলা, ওঠো রাত্রি জাগরণ করো, তবে সারা রাত্রে ইবাদত করার কোনো প্রয়োজন নেই। তুমি সারা রাত্রে ইবাদত করতে করতে তোমার পা ফুলে যায়। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আপনি কোরআন পড়তে পড়তে কষ্ট করবেন, পা ফুলে যাবে। এত কষ্ট আপনার করা দরকার নেই, একটু ঘুমান। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে একটু কম আপনি ঘুমান। আপনি সারা রাত ইবাদত করলে যেমন খুশি হন, আমি আল্লাহ আপনাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। এটাই তো ইবাদত। কি মায়া নবীর জন্য। আরো সামনে চলুন, আল্লাহর নবীর কাছে ওহী নাযিল হতে শুরু করলো। জিবরাইল তেলাওয়াত করছেন, নবী শুনছেন। হাফজখানার ছাত্র যারা যখন উস্তাদ পড়ায় ঠোঁট নাড়াচাড়া করে উস্তাদের সঙ্গে পড়ার চেষ্টা করে, আল্লাহর নবীও ঠোঁট নাড়াচাড়া করে পড়তে শুরু করলেন। এতে আর কতই কষ্ট হয়। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন শুনুন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে পড়ার আপনার দরকার নেই। কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে পড়ার মতো কষ্ট আপনাকে দিব না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জয় বল সুবহানাল্লাহ। কি মায়া নবীর জন্য, মায়া আছে না? এইবারে একটু উল্টা দিকে যাচ্ছে। এই নবী উহুদের ময়দানে যুদ্ধের পোশাক পরে যুদ্ধের ময়দানে নেমেছে। আল্লাহর নবীর মাথায় লোহার টুপি পরা আছে, শরীরে দ্রা লোহার বর্ম পরা আছে। এক কাফের এসে আল্লাহর নবীর মাথায় তলোয়ার দিয়ে এমন জোরে আঘাত করলো, মাথার লোহার টুপিটা ভেঙ্গে নবীর গালের ভিতর দিয়ে মাড়ির দাঁতে দিয়ে আঘাত করেছে। দুটো দাঁত পড়ে গেছে, লোহাটা ভিতরেই রয়ে গেছে। যুদ্ধের পরে একজন সাহাবী সেই লোহা বের করার জন্য জোরে দাঁত দিয়ে কামড় দিল, লোহাটা বেরিয়ে আসলো ঠিকই, ওই সাহাবীরও দুইটা দাঁত পড়ে গেছে। তুমি তো মিলাদ পড়ো আর কবিতা গাও, कर दिया जंगे उहुद में मुस्तफ़ा दंदा शहीद, ये खिलाफत ये शरीयत हमको मिलने के लिए। কিন্তু তুমি জানো না এই দান শহীদ হওয়ার মধ্যে কত কষ্ট ছিল। তোমার দাঁতে যদি একটু যন্ত্রণা হয় ডাক্তার কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যাও, আর তোমার নবীর লোহার টুপি ভেঙ্গে গালের ভিতরে ঢুকে পড়েছে।
কত কষ্ট। এবারে আমি জিজ্ঞেস করতে চাই, যেই আল্লাহ মেঘ দিয়ে ছায়া দিলেন, যেই আল্লাহ তাহাজ্জুদে দাঁড়ালে ওহী নাযিল করেন, যেই আল্লাহ নবীর সামনে জোরে কথা বললে ওহী নাযিল করেন, যেই নবী একটু কোরআন মুখস্থ করার জন্য কষ্ট করলে ওহী নাযিল হয়ে যায়, সেই নবীকে আঘাত করার জন্য যখন তলোয়ার মারা হলো, আল্লাহর নবীকে যখন আঘাত করা হলো, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? ছিল আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ছিল। ফিরিয়েছিলেন। কেন ফিরান না? তায়েফের ময়দানে, আমি জেল থেকে বের হওয়ার পরে তায়েফের ময়দানে গিয়েছিলাম। সেই তায়েফের ময়দান থেকেই বক্তব্য দিয়েছিলাম, হয়তো আপনারা নেটে পেয়েছেন। আমি দেখিয়েছিলাম এই সেই জায়গাগুলো যেখানে আমার নবীকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছিল। তিনবার নবী লুটিয়ে পড়েছেন, পাথরের বৃষ্টি পড়ছিল। আমি জিজ্ঞেস করতে চাই, সে সময় আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ছিল। ফিরিয়েছিলেন কিনা? চিন্তার বিষয়। কেন ফিরান নাই? তাহলে কি আল্লাহর সঙ্গে ওই সময় আল্লাহর নবীর সম্পর্কের কোনো ভাটা পড়েছিল? না। কোরআন সে উত্তর দিয়েছে না। অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনার রব আপনাকে ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। বলে তাহলে আমাকে এত মারলো, এত জোরে আঘাত করলো, লোহা ভেঙ্গে আমার মাথায় ঢুকে পড়লো, তুমি কেন ফিরাও নাই? আল্লাহ উত্তর দিচ্ছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। হে নবী, আমার মেজাজ হলো, আমার নিয়ম হচ্ছে আমি আগে আগুনে পোড়া দেই, হাতুড়ির বাড়ি দেই, তারপরে যারা পাশ করে আমি তাদেরকেই দুনিয়ায় ইমাম বানাই। আপনাকেও তার ব্যতিক্রম নয়। তাছাড়া দুনিয়ার কোনো পীর বুজুর্গ ওলি আল্লাহ যেন এই দাবি করতে না পারে আমরা ফু দিয়ে ইসলাম কায়েম করে ফেলবো। আমরা তাওয়াজ্জু দিয়ে, তাওয়াজ্জুর গুরুত্ব আমি ছোট করছি না, আমি ওলামায়ে কেরামদের মর্যাদা খাটো করব না, কিন্তু মনে রাখবেন, যখন আল্লাহর নবীর জাহাদকে নিয়ে কেউ তুচ্ছ-তাচ্ছিল্য করে, উপহাস করে, মজাক করে, আর বলে जहाद किताल के नाम पर इस्लाम में बदबू फैलाते हैं, इस्लामेर नामे जिहादेर नामे इस्लामे যারা বদবু দূষণীয় দোষ ফেলায়, দুর্গন্ধ ছড়ায়, এরকম শব্দ যারা প্রয়োগ করে, আমি সেই সমস্ত নামধারী ওলি বন্ধুদের জন্য বলি, তোমার চেয়ে আমার নবী অনেক বেশি আল্লাহওয়ালা ছিলেন, তোমার চেয়ে আমার নবী অনেক বড় বুজুর্গ ছিলেন, তোমার চেয়ে আমার নবী অনেক বড় তাহাজ্জুদগার ছিলেন। সেই নবীকে মার খেতে হয়েছে। আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله। তোমরা কি মনে করেছো এমনি চট করে জান্নাতে ঢুকে যাইবা? ওই যে একজন চট করে ঢুকতে চায় না, আমরাও বলি তুই চট করে ঢুকে পড়ো। বিডিআর বিদ্রোহের নামে যে সকল বিডিআর জওয়ানদেরকে হত্যা করেছ বা কারাগারে ঢুকিয়েছ, যে সেনা অফিসারদের হত্যা করেছ, তাদের বিচার করে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য এদেশের জনগণ তোমার চট করে ঢুকে পড়ার অপেক্ষায় রয়েছে। তুমি চট করে ঢুকে পড়ো। নরেন্দ্র মোদী নামক এক গুজরাটের কসাইকে বাংলাদেশে এনে নাপাক করার জন্য এদেশের ব্রাহ্মণবাড়িয়ার হাটহাজারের মাদ্রাসার ছাত্রদের রক্তে রঞ্জিত করেছ। ব্রাহ্মণবাড়িয়া এবং হাটহাজারের ছাত্রদের সেই রক্ত অপেক্ষায় আছে। তুমি কখন চট করে ঢুকে পড়বে, তাদের বিচার করে তোমাকে ফাঁসির কাছে ঝুলিয়ে এদেশের মানুষ তার প্রতিশোধ নেবে।
আল্লাহু আকবার আল জিহাদ গর্জে ওঠো আরেকবার গর্জে ওঠো আরেকবার গর্জে ওঠো আরেকবার তুমি চট করে ঢুকে পড়ো শাপলা চত্বরে রাতের অন্ধকারে বাতি বন্ধ করে দিয়ে হাজার হাজার তাওহীদি জনতাকে হত্যা করেছ, হাজার হাজার তাওহীদি জনতাকে পঙ্গু করেছ। শাপলা চত্বর অপেক্ষায় আছে, তুমি কখন চট করে ঢুকে পড়বে। তোমাকে শাপলা চত্বরের ফাঁসির কাছে ঝুলিয়ে শাপলা চত্বরের শহীদদের বদলা নেওয়ার জন্য দেশের জনগণ প্রস্তুত হয়ে আছে। আল্লাহু আকবার করে ঢুকে পড়ো। জুলাই আগস্টে এদেশের মাদ্রাসা স্কুল কলেজের কচি কচি বাচ্চাদের বুকে গুলি করে বুলেটের ঝাঁঝরা গুলি দিয়ে তাদেরকে ঝাঁঝরা করেছ। 2000 ছাত্রকে হত্যা করেছ। আবু সাইদের উন্মুক্ত বুকে তুমি গুলি করে ঝাঁঝরা করেছ। এদেশের তাওহীদি জনতা অপেক্ষায় রয়েছে, এদেশের ছাত্র জনতা অপেক্ষা করছে তুমি কবে চট করে ঢুকে পড়বে। সেই জুলাই আগস্টের স্কুল কলেজ মাদ্রাসার কচি কচি বাচ্চাদের রুহগুলো তাকিয়ে আছে। তুমি যেদিন চট করে ঢুকে পড়বে তোমাকে খপ করে ধরে এনে সেই রাজপথে ফাঁসির কাছে ঝুলিয়ে তোমার গোস্ত মাংস হাড্ডি কুকুর আর বিড়াল দিয়ে খাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি এমনি মনে করেছো জান্নাতে ঢুকে পড়বে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের কাছে আসবে না ওই সকল বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। কি ধরনের মুসিবত? মাসাদহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাহু, স্বয়ং রাসূল এবং তার সঙ্গীগণ বলতে বাধ্য হচ্ছেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে। কি কঠিন অবস্থা! পরীক্ষা করা হয়েছে সাহাবায়ে কেরামদেরকে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুলিবিদ্ধ অবস্থায় আছেন। সেই সময় বলা হলো, খুবাইব তোমার নবীকে আমাদের পক্ষে ধরে আনা সম্ভব না, ঠিক আছে, কিন্তু তুমি যদি খালি মুখে বলো যে আজকে তোমার জায়গায় তোমার নবীকে রাখা হোক আর তোমাকে ছেড়ে দেওয়া হোক, এতটুকু কথা বললে তুমি মক্কার বড় কবি সাহিত্যিক সম্মানিত ব্যক্তি, আমরা তোমাকে ছেড়ে দেব। পরীক্ষা চলছে শুলিবিদ্ধ অবস্থায়। আল্লাহর নবীর সাহাবী গর্জে উঠলেন সেখানে, এ আল্লাহর দুশমন আবু জাহেল আবু লাহাবের দল, শুনে রাখ, আমাকে ছেড়ে দিয়ে নবীকে এখানে ঝুলানো তো দূরের কথা, আল্লাহর নবী ফালাস্তু উবালি হিনা উকালু মুসলিমা আলা আইয়ি শিকিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক লি ফি আওসালি শিলবিন মুমাজ্জাই। পরীক্ষা হচ্ছে বদরে, পরীক্ষা হচ্ছে হুনাইনের ময়দানে, পরীক্ষা হচ্ছে উহুদের ময়দানে। এক যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার সুন্দর যৌবন, এই আমার সুন্দর চেহারা, এ আমার বাহু, এ আমার শক্তি, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহর নবী বললেন, তুমি কি জানো না? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন তাদের জান এবং মাল। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। বেচা কিনা করতে গেলে কয়টা জিনিস লাগে? আমাদেরকে ওরা বলে না ধর্ম ব্যবসায়ী, আসলে আমরা ব্যবসায়ী। আসলে আমরা কি? এই যেখানে ব্যবসার কথা আছে,
ওরা হলো ধর্মের নামে ধোঁকা দেওয়ার লোক। যারা নির্বাচন আসলে দেখবেন যে টুপি লাগাইয়া তারপর একটার সামনে এসে বসবে দুই কথা বলার জন্য, মসজিদের সামনের কাতারে শুক্রবার গিয়ে বসে, আর নির্বাচন গেলে খুঁজে পাওয়া যায় না। এরা কারা? ওরা আমরাও ব্যবসা করি আল্লাহর সাথে, ভালো করে শুনুন। ব্যবসা করতে গেলে কয়টা জিনিস লাগে? 4টা জিনিস লাগে। কয়টা জিনিস? বায়ে মুশতারি, সামান, নবী, বিক্রেতা ক্রেতা, মূল্য পণ্য। কোরআনের আয়াতটা ভালো করে বুঝো, কাজে লাগবে। ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই ক্রয় করেছেন। আল্লাহকে ক্রয় করেছেন? আল্লাহ। ক্রেতা পাওয়া গেছে। কাদের থেকে ক্রয় করেছেন? বিক্রেতা কারা? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন। বিক্রেতা কারা? মুমিন। কি ক্রয় করেছেন? পণ্যটা কি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। কিসের বিনিময়ে? আল্লাহ বলছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন। এবারে বলবেন রব্বুল আলামিন, আমরা তো দোকান থেকে কোনো জিনিস কিনলে বাজারের ব্যাগটা আগাইয়া দেই, দোকানদার মালগুলো দিয়ে দেয়, আমরা তোমার কাছে আমাদের জান মাল বিক্রয় করে দিয়েছি, এবারে তুমিও তোমার বাজারের ব্যাগটা দিয়ে দাও, আমরা আমাদের জান মাল দিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, আমার এরকম কোনো বাজারের থলি নাই, ব্যাগ নাই। আমার কাছে যারা জানমাল বিক্রয় করেছো, যারা হস্তান্তর করতে চাও, শুনে রেখো কেমনে করবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহু আকবার। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আল্লাহর রাস্তায় কিতাল করবে, যুদ্ধ করবে, লড়াই করবে, মারামারি করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারবে আর মরবে। আগে মারবে, আগে কি করবে? না খালি মার খাবে? না, আগে মারবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এবারে চিন্তা করতে পারেন যে আল্লাহ তো ওয়াদা করেন, পূরণ করেন কিনা কে বা জানে। জমি কিনতে গেলে মানুষ চিন্তা করে জমির দলিল ঠিক আছে কিনা, সেই জন্য কয়টা দলিল তালাশ করে জানেন? 3টা। কয়টা? ব্রিটিশ আমলের মালিকানা কারা ছিল? পারচা কি? পাকিস্তান আমলের কার মালিকানা ছিল? তার পারচা কোথায়? বাংলাদেশ আমলে কার মালিকানা আছে? পারচা কোথায়? কয়টা দেখে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে ব্যবসা করেছেন, বেচা কিনা করেছেন, আল্লাহ 3টা দলিল দিয়েছেন। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তাওরাতে, ব্রিটিশে দলিল, ওয়াল ইনজিল পাকিস্তানের আমল, ওয়াল কুরআন কোরআনের মধ্যে ওয়াদা আছে। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে যেই ব্যবসা করেছো, যেই বাণিজ্য করেছো, এই ব্যবসা করে ঠকো নাই, খুশি হও, আনন্দিত হও। ফাস্তাবশিরু, খুশি হও, আনন্দিত হও। বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। যুবক শুনে আশ্চর্য হয়ে গেল, বাহ বাহ, জান্নাতে যেতে এত সুন্দর সহজ পথ, বাহ 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 বাহ। খেজুর বের করলো, কয়েকটা খেজুর খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারলো আর বলল, এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো, যেদিকে যাচ্ছে সেদিকে লাশের আম্বার তুলে দিচ্ছে, স্তূপ করে ফেলছে। যুদ্ধ করতে করতে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে। পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভেতরে ঢুকে যায়, যুবক যুদ্ধ করতে করতে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে। সাহাবায়ে কেরাম ডাক দে, ও যুবক, তুমি তো কাফেরদের ভিড়ের মধ্যে চলে গেছো, ফিরে আসো। যুবক তাকালো, ঠোঁটে মুচকি হাসি, চেহারায় রক্ত, আর বলছে, তোমাদের বিদায় সালাম জানাচ্ছি, আমাকে যেতে দাও। আমি উহুদের পাহাড়ের দিক থেকে আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ।
যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। মুসলমান, পরীক্ষা চলছে যুদ্ধের ময়দানে, পরীক্ষা চলছে হুদায়বিয়ার ময়দানে। আল্লাহর নবী 1400 সাহাবায়ে কেরামদের নিয়ে উমরা করার জন্য মক্কায় আসলেন। হুদায়বিয়া পর্যন্ত এসে মক্কার লোকদের বাধার সম্মুখীন হলেন। ওসমানকে পাঠালেন মক্কায়, যাও ওসমান, তুমি মক্কার প্রিয় মানুষ। জাহিলি যুগে ওসমান মক্কায় অনেক প্রিয় ছিল। কেমন প্রিয় ছিল? হাদিসের কিতাব থেকে দেখা যায়, আমাদের দেশের মেয়ে লোকেরা যেমন বাচ্চাদেরকে ঘুম পাড়াবার জন্য বিভিন্ন কবিতা পড়ে, ঠিক আরবের মেয়ে লোকেরা ওসমানকে দিয়ে বাচ্চাদের ঘুম পড়াতো। ও হিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন ওসমান, ও হিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন ওসমান। ও আমার প্রিয় বাচ্চা, আমি তোমাকে সেরকম ভালোবাসি যেরকম ভাবে কুরাইশের লোকেরা ওসমানকে ভালোবাসে। এত জনপ্রিয় ওসমান, তাকে মক্কায় পাঠানো হলো। যাও মক্কার লোকদেরকে বুঝাও, আমরা যুদ্ধ করতে আসি নাই, উমরা করতে এসেছি। আমরা অস্ত্র নিয়ে আসি নাই, আমরা কোরবানির পশু নিয়ে এসেছি। আমরা লৌহ বর্ম পরে আসি নাই, এহরামের কাপড় পরিধান করে এসেছি। আমাদের মক্কায় ঢুকতে দাও। মক্কার লোকেরা চিন্তা করলো, এই তো সুযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আছে এখানে, 1400 সাহাবী তার সঙ্গে আছে, আনসার এবং মুহাজিরদের ক্রিম লোকগুলো তার সঙ্গে আছে। এই লোকগুলোকে মারতে পারলে আমাদের আর কোনো চ্যালেঞ্জ থাকবে না। কিন্তু একটু ভয়ও তো আছে, ভয়ও আছে। যদি আবার তারা মরণপণ যুদ্ধ করে, শক্তিটা পরীক্ষা করার প্রয়োজন। একটা গুজব ছড়িয়ে দিল। ওই যে ইন্ডিয়ার থেকে মাঝে মধ্যে গুজব ছড়ায়, কেন জানেন? এই ঘটনাটা পড়েন। মাঝে মধ্যে গুজব ছড়ায়, আসতেছি, ঢুকে পড়বো, চট করে আসবো, অমুক তারিখ আসবে, এইটা হচ্ছে। এগুলো কি জানেন? এটা নতুন কিছু না। ওদের পূর্বপুরুষ মক্কার আবু জাহেল, আবু লাহাবদের সুন্নাত। মক্কার কাফের আবু জাহেল, আবু লাহাবরা ওসমানকে আটকে রেখে খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। দেখি প্রতিক্রিয়া কি হয়। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিবিরে ভীতির সঞ্চার হয়, ভয় পেয়ে যায়, তাহলে আক্রমণ করে সব ধ্বংস করে দেবে। আর যদি তারা মরণপণ যুদ্ধ করতে চায়, তাহলে তো একটু চিন্তার ব্যাপার আছে। খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। মুসলমান ভালো করে শুনুন, এক ওসমানের খবর শুনে, একজন মুমিনের হত্যার খবর শুনে নবীর শিবিরে কি প্রতিক্রিয়া হচ্ছে, আর তুমি প্রতিদিন হাজার হাজার ওসমানের খবর শুনো, তোমার অন্তরের ভিতরে কোনো কম্পন আসে না? আল্লাহর নবীর তাবুতে যখন খবর পৌঁছে গেল ওসমানকে হত্যা করা হয়েছে, হুদায়বিয়ার হাদিসগুলো পড়ো। আল্লাহর নবী তাবুতে বিশ্রাম নিচ্ছিলেন, সাহাবায়ে কেরাম তখন ওসমানকে পাঠিয়ে দিয়ে খবর আসা পর্যন্ত দুপুরের রোদে বিভিন্ন গাছের তলায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন। আল্লাহর নবী সে সময় খবর পাওয়া মাত্র তাবুর থেকে বের হয়ে জোরে ডাক দিলেন, ইয়া আসহাবাস শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আমি হাত পিছিয়ে দিচ্ছি, আমার হাতের উপর হাত রেখে অঙ্গীকার করো, ওয়াদা করো, বায়াত করো, ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো আমরা মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলে শহীদ হয়ে যাব, একটা প্রাণীও মদিনায় ফিরে যাব না। কে কে তৈরি আছে? ঠিক। একটা মুনাফিক আস্তে পালিয়ে চলে গেছে। এছাড়া সমস্ত সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে আল্লাহর নবীর হাতের উপর হাত রেখে বায়াত করলেন। এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপর রেখে বলছেন, এটা ওসমানের হাত, এটা ওসমানের হাত। ওসমান যাতে এই বায়াতের থেকে বঞ্চিত না হয়,
এই বায়াত হয়ে গেল। সাহাবায়ে কেরাম খুশিতে নাচতে লাগলেন। জীবন দেওয়ার সুযোগ এসেছে, ভয় পাচ্ছেন না, এখানেই পাচ্ছেন। সাহাবায়ে কেরাম কবিতা পড়তে লাগলেন। কবিতা, হাদিসের কিতাব খুলে পড়ুন। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা। আমরা সে জাতি যারা আল্লাহর নবী মুহাম্মাদের হাতের উপর হাত রেখে বায়াত করেছি। কিসের বায়াত? নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ, জিহাদের বায়াত নিয়েছি। আলাল জিহাদ মা বাকিনা আবাদা, আমরা যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবো, আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে, আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত মাথা থাকবে, আমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় যুদ্ধ চালিয়ে যাবো। আমরা পালাবো না, আমরা ভীত হব না, আমরা কাপুরুষের মতো পৃষ্ঠ প্রদর্শন করবো না, আমরা ঘুমিয়ে থাকবো না, আমরা লড়াই চালিয়ে যাবো। আল্লাহু আকবার। জিহাদ করে জিহাদ করে বাঁচতে চাই। আমরা সবাই রাসূল জানা, ভয় করি না বুলেট মামা, ভয় করি না বুলেট বাবা। আমরা সবাই আসুন ছিল। বাংলা হবে আফগান, বাংলা হবে আফগান। বায়াত হয়ে গেল। এবারে মক্কায় খবর ছড়িয়ে গেল। মক্কার কাফেরদের অন্তরে জলজলা শুরু হয়ে গেল। ভয় পেয়ে ওসমানকে নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির। আমরা তো ওসমানকে মেহমানদারি করছিলাম, তাকে তো হত্যা করা হয়নি, এটা গুজব। গুজব ছড়াইল কেন? মনে রাখবে, ইন্ডিয়া আমাদেরকে মাঝে মধ্যে হুমকি দেয়, ঠিক কিনা? এদেশের তাওহীদের জনগণকে বিশ্বাস মনে রাখতে হবে। আমি বলেছিলাম ইন্ডিয়াকে আমরা খেপাতে চাই না, কিন্তু ইন্ডিয়া যদি আমাদেরকে খেপাতে চায়, মনে রাখতে হবে সেভেন সিস্টারকে আমরা ইন্ডিয়া থেকে বিচ্ছিন্ন করে দেব ইনশাআল্লাহ। পশ্চিম বাংলা স্বাধীন হবে, খালিস্তান স্বাধীন হবে, ইনশাআল্লাহ কাশ্মীর স্বাধীন হবে। আল্লাহ। ইন্ডিয়া, তুমি যদি মনে করো বাংলাদেশ 3 দিক থেকে ইন্ডিয়া দিয়ে ঘেরাও করা, তুমি ভুল করবে। আমরা পরিষ্কার বলে দেই, আমরা যদি 3 দিক থেকে তোমার ইন্ডিয়া দ্বারা ঘেরাও হয়ে থাকি, তুমি চতুর্দিক থেকে তোমার শত্রু দিয়ে ঘেরাও করা আছো। তোমার চতুর্দিকে কারা? পাকিস্তান, আফগানিস্তান, চায়না, বাংলাদেশ, এবং তোমার ভিতরে আছে কাশ্মীর এবং লক্ষ লক্ষ মুসলমান। একসাথে গর্জে উঠলে এই গরুর মুখ খাওয়া হিন্দু জাতি কোথায় পালাবে? জায়গাও খুঁজে পাবে না। মনে রাখতে হবে, বায়াতে রেজওয়ান হয়ে গেছে। মক্কার কাফের ভয় পেয়ে গেছে। এবারে বায়াতের রেজওয়ানের খবর শুধু মক্কার কাফেরদের কলিজা পর্যন্ত পৌঁছে নাই। ভালো করে শুনুন, 7 আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত বায়াতের খবর পৌঁছে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূরা আল ফাতহ এর 10 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাহ। হে নবী, ওই গাছের নিচে বসে আপনার হাতে হাত রেখে যারা বায়াত করেছে, সেই লোকদের প্রতি, সেই মুমিনগুলোর প্রতি আল্লাহ তাআলা রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বায়াতটাই না হলো, আরশ থেকে ওহী নাযিল হয়ে গেছে। রাজি খুশি হওয়া পর্যন্ত ক্ষান্ত হলো তো ছিল। শুধু এ পর্যন্ত না, আরেকটু সামনে যান। এই সূরার 18 নম্বর আয়াতটা পড়েন, পরিষ্কার আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আল্লাহু আকবার। হে নবী, আপনার হাতে হাত রেখে যারা বায়াত
করেছে, আপনার কাছে যারা গাছের নিচে বায়াত দিয়েছে ওরা আপনার হাতে বায়াত করে নাই। ইন্নামা ইউবাইউনাল্লাহ, আল্লাহু আকবার। তারা স্বয়ং আল্লাহর কাছে বায়াত দিয়েছে। কার কাছে বায়াত দিয়েছে? আল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। কার হাত ছিল? আল্লাহ। আপনি আবার পেশ লাগাবেন আল্লাহর হাত কেমন? আবার আল্লাহর হাত আল্লাহর মতো, এইটা নিয়ে ভাবার দরকার তো নেই। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, কি সুন্দর আয়াত। বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বিজয় দান করেন কিসের ভিত্তিতে? একটা হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বসে আছে, কথা প্রসঙ্গে বললেন এমন একটা সময় আসবে যখন কাফের মুশরিকরা একে অপরকে আহ্বান করবে, জোট করবে। যেরকম ভাবে দস্তরখান বিছিয়ে খাবার তৈরি করে মেহমানদেরকে ডাকা হয়, সেরকম ভাবে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য ওরা একে অপরকে আহ্বান করে। ঠিক। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাত্র 1 থেকে 1.5 লাখ সাহাবী, আমাদের ভয়ে গোটা দুনিয়া থরথর করে কাঁপে, আর তখন মুসলিমদের হত্যা করার জন্য কাফেররা এরকম সাহস কোত্থেকে পাবে? তখন কি মুসলিমদের সংখ্যা কমে যাবে? ভালো করে শুনুন কি বলছেন আল্লাহর নবী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তোমাদের সংখ্যা তখন আরো বেশি হবে, তোমাদের সংখ্যা এর চেয়ে কোটি গুণ বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমাদের অবস্থা হবে পানি বন্যার সময়, প্লাবনের সময় পানির উপরে যেরকম ফেনা থাকে, ফেনা, কচুরিপানা, খড়কুটা, ময়লা আবর্জনা যেরকম ভাসতে থাকে, তখন মুসলিমদের অবস্থা হবে ওই ভাসমান ফেনা, খড়কুটার, কচুরিপানার মতো। কি বললেন? কি বললেন? হাদিস তো সবাই পড়েন, বোঝার বিষয় আছে। ফেনাটা কি, সায়লাবটা কি, পানি বন্যাটা কি, এটা চিন্তা করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছে। এই সময় কেউ একটা খেজুর গাছের, ওই যে শীতকালে খেজুর গাছ রস বের করার জন্য ডাল কাটে, ভিতর থেকে সাদা মুচি বের হয়। আল্লাহর নবী এই সাদা মুচি খাচ্ছিলেন। এই সময় সাহাবীদেরকে একটা প্রশ্ন করলেন, এই সাহাবীরা বলো তো, জঙ্গলে একটা গাছ আছে, গাছ, যেই গাছটার সঙ্গে মুমিনদের খুব মিল আছে। এই গাছটার শিকড় মাটির নিচে, ডালগুলো পরে ঝড় তুফান তাকে কাত করতে পারে না, কারণ শিকড় মজবুত। বাতাসে তার ডালগুলো ঝরাতে পারে না, পাতাগুলো ঝরে পড়ে না। মুমিনদের সঙ্গে মিল আছে, মুমিনদেরও শিকড় মজবুত, ডালপালা ঝরে পড়ে না। কি বললেন? কোথায় তোমার শিকড়? এটা কোরআনে আছে, ভালো করে শুনুন। শিকড়, শিকড় তো শুনেন, শিকড়টা কি আসে? সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলে পরে সাহাবায়ে কেরাম জঙ্গলে চলে গেলেন। মানে কেউ যেটা দৌড়তেছে না, সাহাবায়ে কেরাম মনে মনে জঙ্গলে খুঁজতে লাগলেন। কেউ বলতে পারলেন না। পিচ্ছি একজন ছিলেন আব্দুল্লাহ বিন ওমর, তিনি পরে বলেন যে আমার তো মনে হচ্ছিল যে খেজুর গাছ, কিন্তু বলিনি। যাকে লম্বা হাদিস, আল্লাহর নবী নিজেই বলে দিলেন এটা কি খেজুর গাছ নয়? কেন খেজুর গাছের সঙ্গে তুলনা করলেন? কিভাবে মিল আছে এবারে ভালো করে বুঝুন। কোরআনের আয়াত শুনুন, আল্লাহ আয়াতটা বের করে দেন। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাহ আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কি সুন্দর আয়াত। আলাম তারা, সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 24 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাহ,
হে মুমিন, ও ইমানদার দাবিদার, ভালো করে শোনো। তুমি কি দেখো না আল্লাহ কি সুন্দর একটা উদাহরণ দিয়েছেন? কালেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহকে তুলনা করেছেন কাশাজারাতিন তৈয়বা, একটা পবিত্র গাছের সঙ্গে। পবিত্র গাছের সঙ্গে খেজুর গাছ। কাশাজারাতিন তৈয়বা আসলুহা সাবিতুন, যার শিকড় হচ্ছে মাটির ভিতরে গাঁথা। ওয়াফারুহা ফিস সামা, আর তার ডালগুলো হলো আকাশ পর্যন্ত। ইলাহাল আলামিন, খেজুর গাছের ডাল 10 ফুট 20 ফুট উপরে, মুমিনদের ডাল কয় ফুট উপরে? আল্লাহ বলছেন ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিবু। মুমিনদের ডাল শুধু 10 ফুট 20 ফুট নয়, মুমিনদের হাত হচ্ছে 7 আসমান ভেদ করে আরশে আজিম পর্যন্ত গিয়ে। দলিল কোরআন থেকে আরেকটা আয়াত থেকে জান। আল্লাহ বলছেন এই কালেমায়ে তৈয়্যিবা যারা পড়ে, দুইটা অংশ ভালো করে শুনুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা একটা অংশ, ইল্লাল্লাহ আরেকটা অংশ। লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ যার আনুগত্য করা যায়, যার হুকুম মানা যায়, যার চেষ্টা করা যায়, যার কাছে প্রার্থনা করা যায়, যার নামে পশু জবাই করা যায়, যার নামে কিয়াম করা যায়, যার নামে দুরূদ পড়া যায়, প্রার্থনা করা যায়, যার কাছে সিজদা করা যায়, যার আইন মেনে চলা যায়। লা ইলাহা বলে সেই সবগুলো উৎখাত করে দিয়ে ব্যক্তি জীবন থেকে, অন্তর থেকে, পরিবার থেকে, সমাজ থেকে, সংসদ থেকে, আদালত থেকে সবগুলো লা ইলাহা বলে উৎখাত করে দিয়ে শুধু একজনকে বসাবো সংসদে, একজনকে বসাবো আদালতে, একজনকে বসাবো অন্তরে, একজনকে বসাবো যে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এরকম, যেরকম ভাবে একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আগে মানুষ পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন রং করে, ঠিক তেমনি ভাবে লা ইলাহা বলে, লা ইলাহা বলে যত ইলাহে বাতিল আছে, আল্লাহর আসন দখল করে আছে, সংসদে বসে যারা আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে, লা ইলাহা বলে তাদেরকে উৎখাত করা হবে। লা ইলাহা বলে আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটিশের আইন দিয়ে যারা আদালতে বিচার ফয়সালা করে, লা ইলাহা বলে তাদেরকে ওখান থেকে উৎখাত করে ইল্লাল্লাহ বলে কোরআনের বিধান কায়েম করতে হবে। লা ইলাহা বলে সমাজ থেকে গায়রুল্লাহকে উৎখাত করে ইল্লাল্লাহ বলে আল্লাহকে বসাতে হবে। লা ইলাহা বলে অন্তরের থেকে যত খাজা বাবা, গাদা বাবা, ল্যাংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, দুলফিদরাজ, গেসুদরাজ, হাজিত রাওয়া, মুশকিল কুশা, আতরা বক্স, গঞ্জে বক্স, যত রকমের গায়রুল্লাহ আছে, বাজারওয়ালা, বাজারওয়ালা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, যত কিছু আছে সবগুলোকে লা ইলাহার তলোয়ার দিয়ে উৎখাত করে দিয়ে ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে যারা বসাবে, আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত, লা ইলাহা বলে সব তাগুতকে যারা প্রত্যাখ্যান করলো, ইল্লাল্লাহ বলে ওয়ায়ুমিন বিল্লাহি, আল্লাহ ঈমান আনলো। আল্লাহ বলছেন দুইটা কাজ। কয়টা কাজ? দুইটা। কুফর বিত্তাগুত, ঈমান বিল্লাহ। কয়টা হলো? এই মুসলমান ভালো করে শুনে রাখো, এটার নাম তাওহীদ। এটার নাম কি? তাওহীদ। এইটা নাই কিচ্ছু না। তাওহীদ মানে করতে পারে। একজন লোক জিরো লেখছে, জিরো জিরো জিরো। একটা গাইবান্ধা থেকে শুরু করে ঢাকা পর্যন্ত কোনো মূল্য আছে? এবার একটা এক লেখলে একের পর একটা শূন্য দিলে কত হয়ে গেছে? আর এক শূন্য, আর এক শূন্য। এখন যত শূন্য বাড়বে একের মূল্য তত বাড়তে থাকবে। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, তোমার সব ঠিক আছে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসতা। শুধু আল্লাহকে মানলে চলবে না। নামাজ রোজা করো, হজ যাকাত দাও, বিবি পর্দা করো, হালাল গিজা খাও, সব ঠিক আছে, কিন্তু তুমি কুফর তাগুত করতে পারো নাই, তাগুতকে বর্জন করতে পারো নাই। তুমি জিনাকারকে ঘৃণা করতে পারো, অথচ জিনাকার একটা জিনা করেছে, কবিরা গুনাহ করেছে, চোর চুরি করেছে, কবিরা গুনাহ করেছে, তুমি তাকে ঘৃণা করো। ছিনতাইকারী ছিনতাই করেছে, কবিরা গুনাহ করেছে, তাকে তুমি ঘৃণা করছো। কিন্তু যেই ব্যক্তি সংসদে বসে আল্লাহর আইন বাতিল করে
মদের লাইসেন্স দিচ্ছে, যে ব্যক্তি সুদের লাইসেন্স দিচ্ছে তাকে তুমি ঘৃণা করো না, তাকে তুমি স্যালুট দাও। যেই ব্যক্তিগুলো আদালতে বসে আল্লাহর আইন বাতিল করে দিয়ে ব্রিটিশের আইন দিয়ে বিচার করে আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত আছে, আল্লাহর জায়গায় বসে আছে, তুমি তাদেরকে ঘৃণা করো না, তুমি কি মুসলমান? কোরআন কি সুন্দর করে বলেছে আপনার এই চরিত্রগুলো। আমরা তো মুনাফিক মনে করি, ওই যে হাদিসে যেগুলো আছে সেগুলো ঠিক আছে, লক্ষণ কিছু আছে, কিন্তু কোরআনে ডাইরেক্ট মুনাফিক বলেছে যাদেরকে, আমরা তাদেরকে চিনি না। কোরআনের সূরা নিসার 60 এবং 61 নম্বর আয়াত পড়ুন, কি সুন্দর করে আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই, ওই গাইবান্ধার লোকদেরকে, ওই বাংলাদেশি মুসলমানদেরকে, ঢাকার লোকদেরকে দেখেন নাই? ইয়াজুমুনা, যারা দাবি করে, মিথ্যা দাবি করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, তারা ঈমান এনেছে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপরে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব নাযিল হয়েছে সবগুলোর উপরে ঈমান এনেছে। কিন্তু যখন বলা হয় আদালতে তাহলে কোরআন দিয়ে বিচার করো, তখন তারা বলে না এটা চলবে না, সংসদে এটা চলবে না, ব্যাংকে চলবে না, সুদ হারাম করা চলবে না। আল্লাহ বলছেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, ওরা আল্লাহর আইনকে বাতিল করে দিয়ে তাগুতের আইন দিয়ে বিচার ফয়সালা করে, বিচার নিয়ে যায় তাগুতের কাছে। কার কাছে বিচার নিয়ে যায়? তাগুতের কাছে। লা ইলাহা বলে ফামান ইয়াকফুর বিত-তাগুত, আল্লাহ বলেন তাগুতকে বর্জন করতে। আল্লাহ বলেন তুমি আবার তাগুতের আদালতে বিচার নিয়ে যাচ্ছ, বিচার ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত ওয়া ক্বাদ উমিরু আইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে বলা হয়েছিল ফামান ইয়াকফুর বিত-তাগুত, লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করো। ওয়ায়ুরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা। এরপরে আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, এই লোকগুলোকে যখন বলা হয়, ঠিক আছে, সূরা নিসার 61 নম্বর আয়াত, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ, যখন তাদেরকে বলা হয় আসো, আসো, ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহর কোরআনের রাজ কায়েম করি, আল্লাহর কোরআন দিয়ে সংসদ চালাই, আল্লাহর কোরআন দিয়ে আদালত চালাই, তখন আল্লাহ কি নাম দিয়েছেন শুনুন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এই মুনাফিকগুলোকে দেখবেন ওরা আস্তে ঘাটা মটকে চলে গেছে। কয়টা চলবে? কে মুনাফিক বলেছেন? এরা ভিআইপি মুনাফিক, এরা ভিআইপি মুনাফিক। এরা কি? ভিআইপি মুনাফিক। এদেরকে আমাদের সমাজ চিনে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করবে। লা ইলাহা মানে খালি করা, ইল্লাল্লাহ মানে পূরণ করা, লা ইলাহা মানে নফি করা, ইল্লাল্লাহ মানে ইসবাত করা, লা ইলাহা মানে কুফর করা, ইল্লাল্লাহ মানে ঈমান আনা। ফামান ইয়াকফুর বিত-তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে উৎখাত করলো, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, আদালত থেকে, ব্যাংকের থেকে, ব্যক্তি জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, ওয়ায়ুমিন বিল্লাহি, এবং সব জায়গায় আল্লাহর বিধান কায়েম করে। আল্লাহ বলছেন সে দুই হাতে ধরেছে, ফাকাদ ইস্তামসাকা, এখানে মাসাকা বলেন নাই, ইস্তামসাকা ভাবে ইস্তেফাল থেকে, ফাকাদ ইস্তামসাকা, শক্তভাবে ধরেছে, শক্তভাবে দুই হাতে ধরেছে। কয় হাতে ধরেছে? দুই হাত। কি কি? এই যে বললাম কুফর বিত-তাগুত, ঈমান বিল্লাহ, বলো আরো জোরে বলো, দুই হাত কি কি? কুফর বিত-তাগুত, ঈমান বিল্লাহ। কয়টা হলো? কোন আয়াত আছে? সূরা বাকারার 256 নম্বর আয়াত। কোন জায়গায় আছে? সূরা বাকারা 256 নম্বর আয়াত। সূরা বাকারার 256 নম্বর আয়াত। আল্লাহ একটা তুলনা করেছেন, এখানে একটা ডাল ধরে ঝুলতে চাও, কয় হাত দিয়ে ধরতে হবে? দুই হাত দিয়ে। এক হাত দিয়ে ধরলে ঝোলা যাবে?
কয় হাত দিয়ে ধরতে হবে? সেই দুই হাত কুফর তাগুত ঈমান বিল্লাহ। ভালো কথা, দুই হাতে ধরলা। কি ধরলা? একটা দুর্বল ডাল, বুঝতে পারবা? ছিঁড়ে পড়ে যাবে। ডালটা কি হইতে হইবে? এইবারে কোরআনে ওই আয়াতটা ভালো করে দেখো। আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে কুফর করলো, কুফর বিত্তাগুত করলো, ইল্লাল্লাহ বলে ওয়া ইউমিন বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা, সে দুই হাতে ধরলো, শক্তভাবে ধরলো। এবারে কি ধরলো? আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে কোনো দুর্বল রশি ধরে নাই, দুর্বল ডাল ধরে নাই, সে সাত আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশকে ধরেছে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তার সম্পর্ক আল্লাহর সঙ্গে। এবারে দুনিয়ার যত সাইলাব আসুক, তুফান আসুক, নরেন্দ্র মোদী পারমাণবিক বোমা হোক, আর ওর 5 লক্ষ সৈন্য হোক, আর লক্ষ লক্ষ একটি বড় গরুর মুখ খাওয়া হিন্দু হোক, আল্লাহ বলছেন লান ফিসামা লাহা, তাকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না, কচুরিপানার মতো ভাসিয়ে দিতে পারবে না, তাকে কেউ ফেরার মতো ভাসিয়ে দিতে পারবে না, ময়লা আবর্জনার মতো কোন বাতিলের সাইলাব তাদেরকে ভাসাতে পারবে না। কারণ তার শিকড় হচ্ছে মাটিতে, শাখা হচ্ছে কোথায়? আসমানে। আল্লাহ বলছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। এই শুনে রাখো, ওদের পারমাণবিক বোমা আছে, লা মাওলা লাহুম, ওদের মাওলা নেই। ওদের লক্ষ লক্ষ সৈন্য আছে, লা মাওলা লাহুম, ওদের মাওলা নেই। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। পক্ষান্তরে যারা আল্লাহর উপর ঈমান এনেছে, কোরআন মানে ঠিক আছে, সবকিছু মানে, নামাজ পড়ে, হজ পড়ে, যারা কে হজ করে, সবকিছু ঠিক আছে, কিন্তু তাদেরকে বর্জন করতে পারে নাই, দুই হাতে ধরছে। এইবারে শুনুন তাহলে কি হয়েছে ঘটনাটা, এটাও কোরআনে আছে, ভালো করে। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা, ওই যে দোসরা ডাল, দোসরা আরশের ডাল ছিঁড়ে পড়ে গেছে। ওয়া মান ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তির লা ইলাহা ক্লিয়ার নাই, কুফর বিত্তাগুত করতে পারে নাই, আল্লাহ বলছেন ওয়া মান ইউশরিক বিল্লাহি, এটা সূরা হজ 22 নম্বর সূরার 31 নম্বর আয়াত। খুব ভালো করে গবেষণা করো, এরপরে বুঝো পরাজয়ের কারণটা কি, সব জায়গায় মার খাওয়ার কারণটা কি। আল্লাহ বলছেন ওয়া মান ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তির লা ইলাহা ক্লিয়ার নাই, তাগুতকে বর্জন করতে পারে নাই, নামাজ দি পড়ে, রোজা দি রাখে, হজ করে, যাকাত দেয়, সব ঠিক আছে, কিন্তু তাগুতের সাথে বন্ধুত্ব আছে। আল্লাহ বলছেন ফাকান্নামা খাররা মিনাস সামা, ওর এক হাত ছুটে গেছে, আরশের থেকে হাত ছুটে গেছে, ছিটকে পড়ে গেছে। ফাতাখতাফুহু তাইরু, এখন তাকে পাখি ছো মেরে নিয়ে গেছে। এই পাখি চিল পাখি না, এই পাখি বাস পাখি না, এই পাখি মাছরাঙা না, এই পাখি নাস্তিকতাবাদের পাখি, এই পাখি গণতন্ত্রের পাখি, এই পাখি সমাজতন্ত্রের পাখি, এই পাখি রাজতন্ত্রের পাখি, এই পাখি কাদিয়ানি পাখি, এই পাখি আলে কোরআন পাখি, এই পাখি ভণ্ড পৃথিবী পাখি। ফাতাখতাফুহু তাইরু, তাকে পাখি ছো মেরে নিয়ে যাবে, আল্লাহর নবীর সুন্নাহ থেকে তাকে সরিয়ে নিয়ে যাবে। এত বড় দুঃসাহস করে কি কথা বলে, জিহাদ के नाम पर इस्लाम में बदबू फैलाते हैं। আমরা নাকি জিহাদের কথা বলে ইসলামে বদবু ফেলাই। আল্লাহকে ভয় করো। কোরআনের 500 আয়াত রয়েছে জিহাদের উপরে। আল্লাহর নবী নিজে যুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন, তাবেঈন যুদ্ধ করেছেন। তুমি কোন যুদ্ধকে বদবু বলে আখ্যায়িত করছো? তোমার ঈমান কোথায়? তোমাকে নাস্তিকতাবাদের পাখি ছো মেরে নিয়ে গেছে।
যুগে যুগে সাইলাবগুলো কি ভালো করে বুঝুন। ওই যে আল্লাহ নবী বলেছেন ভাসমান খড়কুটার মতো ভাসিয়া নেয়। এটা হচ্ছে এক এক সময় এক একটা মতবাদ আসে, সেই মতবাদের সয়লাবে আলেমেদের একদল একদল পাঠিয়ে যায়। সমাজতন্ত্র আসলো, একদল মনে করো সমাজতন্ত্ররাই ইসলাম, কিতাব লিখে ফেললো আলিস্তের আকিদাতুল ইসলাম, ইসলামী সমাজতন্ত্র। সমাজতন্ত্রের মালিকানা নাই, জমিনের মালিক আল্লাহ, মিলাই দিল সুন্দর করে। এবারে আসলো গণতন্ত্র। এবারে গণতন্ত্রকে ইসলামাইজেশন করার জন্য কত চক্রান্ত আপনারা ভালো করে জানেন। যাই হোক, আমি এরপরে আলোচনা করতে চাচ্ছি না। আমি স্পষ্ট করে বলছি, এটা যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার না হবে, আল্লাহ বলছেন লা ইলাহা ক্লিয়ার নাই, ইল্লাল্লাহ আছে। ভালো করে শুনো, আল্লাহ বলছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা, সে আসমান থেকে তার হাত ছিটকে গেছে। ফাতাখতাফু তাইরু, তাকে বিভিন্ন বাতিলের মতবাদের সাইলাব তাকে ছো মেরে নিয়ে গেছে। আও তাহফি বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা বাতাস তাকে কোনো দূরবর্তী মরুভূমিতে নিক্ষেপ করে ফেলেছে। তার মানে কোনো মসজিদের কুঠুরিতে চুপচাপ ইমামতি করছে আর পেট বড় করছে আর সারাদিন ঘুমাচ্ছে, এই সমস্ত বদ্দিনাশীন হয়ে হয়ে আর দিন কাটাচ্ছে আর মরে যাচ্ছে। আল্লাহ বলছেন আও তাহফি বিহির রিহু ফি মাকানিন সাহিক। বুঝে গেল আজকে মুসলিম বিশ্বের পরাজয়ের মূল কারণ হচ্ছে এটাই, যে এই মুসলিমদেরকে আল্লাহ তাআলা যে নির্দেশ জারি করেছিলেন নবীর সুন্নাহ মোতাবেক চলার জন্য, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর মধ্যে রয়েছে তোমার উত্তম আদর্শ। নবীর আদর্শ বদরে, নবীর আদর্শ উহুদে, নবীর আদর্শ হুনাইনে, নবীর আদর্শ হুদাইবিয়ায়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবী যেভাবে আল্লাহর দ্বীনকে বিজয়ী করেছিলেন, কিয়ামত পর্যন্ত যদি দ্বীনকে বিজয়ী করতে হয় নবীর পথে বিজয়ী করতে হবে, ঠিক কিনা? নবীর পথে বিজয় করা যাবে। আল্লাহ বলেন নাই লাকাদ কানা লাকুম ফি আব্রাহাম লিংকন উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি লেনিন উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি কার্ল মার্কস উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি মাওশিদুন উসওয়াতুন হাসানা। কোনো মতবাদ, কোনো তন্ত্র মন্ত্র চলবে না। সব তন্ত্র মন্ত্র বাদ দিয়ে এক তন্ত্র মন্ত্র চলবে, কোরআন এবং সুন্নাহর পথে আসতে হবে, ঠিক কিনা? এই পথে যদি চেষ্টা করা হয়, বিজয় আগেও এসেছে, এখনো আসছে। এই পথে বিজয় আসছে ফিলিস্তিনে, এই পথে বিজয় আসছে আজকে সিরিয়ায়, এই পথে বিজয় এসেছে আফগানিস্তানে, ইনশাআল্লাহ বাংলাদেশেও এই একই পথে বিজয় আসবে, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. سبحان الله بحمده، سبحانك اللهم بحمدك، أشهد أن لا إله إلا أنت.